ওই যে শুনছেন? হ্যালো। হ্যাঁ। 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 আচ্ছা, থ্যাঙ্কস। হুম। হ্যালো। হুম, হ্যাঁ, মিস্টার সেন। হুম, বলো গাঙ্গুলি। আম, বলছি অসময়ে ফোন করে ডিস্টার্ব করলাম না তো? না, না, সবে ডিনার করে উঠলাম। আসলে একটা খবর পেলাম যার জন্য ফোন করা আর কি। খবর? হ্যাঁ। কি খবর? বলো, কি বলবে? হ্যাঁ, কালকে নাকি কৃষ্ণনগরে আমজাদ বলে একজন আসছে ড্রাগসের টাকা পয়সার লেনদেনের জন্য। হুম, যেভাবেই হোক ওকে আমাদের ধরতে হবেই। কিন্তু সমস্যাটা হলো কাজটা আমাদের জন্য পারফেক্ট না। এই কাজটা একমাত্র একজনই করতে পারে। কে বলুন তো? হ্যাঁ, মিস্টার মুখার্জি। হ্যালো রকি, মনে আছে তো? আমাদের কাছে কিন্তু একটাই সুযোগ, আর সেই সুযোগ কিন্তু আমাদের হাতছাড়া করা যাবে না। পৌঁছে গেছি। কোন দিকে যাব? বাদিকে? ঠিক আছে। ঠিক আছে। ও হ্যাঁ, শুভ মহালয়া। হ্যাঁ, শুভ মহালয়া। বানা কখন আসবে বানা বালগুলোর কথার কোনো ঠিক নেই, তখন থেকে দাঁড়িয়ে আসসালামু আছি আলাইকুম বানা। আমজাদ ভাই। ওয়ালাইকুম সালাম। হুম, এই নে, সাবধানে যাস। হুম হুম, খেয়াল রাখিস। খুদা হাফিজ। হ্যাঁ, ঠিক আছে। আসছি। স্যার, স্যার, এবার আপনি আসুন। আরে না ভাই, মাসুদ ভাই সবসময় ঠান্ডা মাথায় খেলে। হ্যাঁ, আবে চাপ নিস না, আবে আছি তো। আবে না না, হ্যাঁ, আরে ঠিক আছে। আবে কে বে, চল না। আগুনটা পাওয়া যাবে একটু? হ্যাঁ, হবে না, চল চল এখান থেকে। আবে কে রে यार, কি সমস্যাটা কি তোর? বলছি কাকাটা দেখলাম মোটা টাকা মাল্লু দিলি, হ্যাঁ, ব্যাপারটা একটু জানতে পারি? তুই কে বে? হ্যাঁ, এই তুই কেন বলবো? হ্যাঁ, যা বাড়া, এ তো আমার পরিচয় না জেনেই চলে গেল। যাই তাহলে, আমার পরিচয়টা একটু দিয়ে আসি। পুরোনো টাকানে চলে আয়।
নাকি তুই কাদের জায়গায় ঢুকেছিস জানিস? তুই দাঁড়া, তো ট্যাগ কেটে দাঁড়া। তুই মানে চিনিস আমরা কার লোক? তুই চিনিস তুই? না, কে মারা? তেলি মাটি। কে রে মারা? তুই আমাদের এভাবে খেলাচ্ছিস? এই শালা আমার বসকে তুই মারছিস, তেলি তো। প্রতাপ মুখার্জি, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। স্যার স্যার আমি বুঝতে পারিনি, আমি সারেন্ডার করছি। আমার গায়ে হাত দিয়েছিস, এতে তোদের কি কি হতে পারে জানিস? ওরের বাচ্চা। স্যার 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 ক্ষমা করে দিন, এবারের মতো ক্ষমা করে। মা, ক্ষমা করব কি করব না সেটা তো পরের কথা রে। আগে বল তোর বস কোথায়? স্যার আমি কিছু জানি না, বিশ্বাস করুন। আমি কিছু জানি না, সত্যি বলছি স্যার। আমার কপালে কি চুতিয়া লেখা? ভালোই ভালোই বলছি, বল। তাহলে তোকে ছেড়ে দিতেও পারি। স্যার 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 আপনার যদি কিছু মাল করে লাগে তাহলে আমি দিচ্ছি, বলুন। স্যার স্যার টাকা? স্যার তোরে গিয়ে অপেক্ষা কর, তোর আরো অনেক সাথীকেই পাঠাবো। স্যার এনকাউন্টার তো করলেন, এবার টোটো দাদা স্টেশন যাবে, স্টেশন। সিগারেটটা ছাড়তে হবে বুঝলে, দৌড়ানোর সময় নালে খুব অসুবিধা হচ্ছে। স্যার এসপি সাহেবকে এবার কি জবাব দেবেন? জবাব আর কি দেবো? বলতে হবে সেলফ ডিফেন্সে এনকাউন্টার করতে বাধ্য হয়েছি। আর এমনিও এসব চেলা চামুন্ডাদের বাঁচিয়ে রেখে লাভই বাকি, দরকার ওদের মেন বসকে। একবার ওদের বসকে হাতে পাই, যদি ডিম দুটো ফাটিয়ে ওর ড্রাগস না বের করেছি, তাহলে আমার নাম প্রতাপ মুখার্জি নয়। যাক বাদ দাও, গাঙ্গুলি কোথায় গো? গাঙ্গুলি আমার সাথেই ছিল, জানি না কোথায় গেল। আচ্ছা দাঁড়াও, আমি একটা কল করে নিই। কোথায়? সব হয়েছে দাদার জন্য। শিট, কালকেই বলেছিলাম দিয়ে আসতে, এখন নিজেই সকাল থেকে হাওয়া। কি করি? ওকে একটা ফোন করি। হ্যাঁ, এদিকে একটা এনকাউন্টার হয়ে গেছে। তুমি রণজয়ের সাথে একটু কথা বলে নাও, স্পটে চলে এসো। হ্যাঁ, রাখছি। হ্যাঁ চুটকি বল। তুই কোথায়? তোকে কালকেই বলেছিলাম দিয়ে আসতে, তাই না? এখন আমি স্টেশন যাব কি করে? তুই তো জানিস আমাকে যেতে হতো। আচ্ছা, এখন এখান থেকে কোনো টোটোও যাচ্ছে না। কটা বাজে তুই খেয়াল করছিস একবার? কি তুই এখনো বেরোসনি? কি বলছিস? তোকে কালকে আমি বলেছিলাম না দিয়ে আসতে? এবার আমি কি করব তুই একটু
বল সেটা আমাকে। ট্রেন তো আর 15 মিনিট। ঠিক আছে দাঁড়া, আমি আসছি। ঠিক আছে তুই আয়, তুই তাড়াতাড়ি আয়, আমি কিচ্ছু জানি না। হুম। এই ইনফরমেশনটা দেওয়ার জন্য ধন্যবাদ, বুঝলে? থ্যাংক ইউ স্যার। তোমার জন্য এই কাজটা যে সম্ভব হলো। যাই হোক, গাঙ্গুলি আসলে তাহলে জায়গাটা দেখিয়ে দিও। ঠিক আছে স্যার। আমি তাহলে এগোই, বুঝলে? বোনকে একটু ছাড়তে যাওয়ার ব্যাপার আছে। ও টুম্পা সোনা দুটো হাপ্পি দে না, আমি বাইরে বলছি। এই আরে পেরো না ডিজে, কোথায় যাচ্ছ? এই বাড়ি যাচ্ছি রে, শান্তিনিকেতন যাব। ও। দাদা এখনো আসেনি, তাই দাঁড়িয়ে আছি ভাই। দাদা কোথাও গেছে নাকি? হ্যাঁ দাদা একটু বেরিয়েছে আর কি। ও আচ্ছা। ও হ্যাঁ, শুভ মহালয়া দিদি। আরে ভাই তুই এখনো পুরনো যুগে পড়ে আছিস, একটু আপগ্রেড হ। ঠিক বুঝলাম না দিদি। দেখ এখন দেবীপক্ষ শুরু না হতে হতেই পুজো শুরু হয়ে যাচ্ছে, তো এখন আর কেউ শুভ মহালয়া বলে না, ডিরেক্ট শুভ শারদিয়া বলে। আসলে কি জানো দিদি, কি? আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি আমাদেরকে এতটাই ভালোবাসেন যে পুজোর ফিলটা পুজোর আগে থেকেই আমাদেরকে দিয়ে দিতে চাইছেন। মানে পুরো নিয়ম কানুনের একদম বাকিটা তুমি বুঝে নাও। ভাই চুপ চুপ, এখানে পলিটিক্যাল ব্যাপারে বেশি কথাবার্তা বলিস না, বুঝলি? আচ্ছা তাহলে আমি আসছি। কিন্তু তুই যাচ্ছিস কোথায় ভাই? আমি এই যে বাজার করতে যাচ্ছি। ওকে ঠিক আছে যা, আমিও দেখি দাদা কখন আসে। ঠিক আছে। ও হ্যাঁ, শুভ শারদিয়া। শুভ শারদিয়া। আরে আরে দাদা তাড়াতাড়ি চ, আমাকে যে করে হোক 10টা 20 ট্রেনটা ধরতে হবে। আজকে শোটা যেন কোনোভাবেই মিস না যায়, তাড়াতাড়ি চ। এই চল চল। হে কা তোমরা? দেখছিস কি? ধর শালাকে। এই ধর শালাকে ধর। ওঠ শালা ওঠ। কা তোমরা? কা তোমরা? কা তোমরা? আমি কিছু করিনি। তোরা তাকিয়ে তাকিয়ে দেখছিস কি? পালানো, ধর শালাকে।
হ্যালো। কি? আমি কোথায়? আমি কোথায়? তাহলে এতক্ষণে তোমার জ্ঞান ফিরল? কে আপনি? তোমার সাথে সারদাঘাটে কি হয়েছিল কিছু মনে আছে? হ্যাঁ, আমাকে 3টে ছেলে ধরে নিয়ে যেতে চাইছিল। তারপর যে কি হলো কিচ্ছু মনে নেই। তারপরেরটা আমিই বলছি। 3টে ছেলে তোমাকে ধরেছিল, আর একজন তোমাকে হাতুড়ি দিয়ে মারবার চেষ্টাও করছিল। কি বলছেন কি? সঠিক সময়ে আমি না পৌঁছাতে পারলে আজ একটা কেলেঙ্কারি ঘটেই যেত। আর আপনি কে বলুন তো? দেখো, কথার মাঝে আমার পরিচয়টাই তোমাকে দেওয়া হয়নি। আমি প্রতাপ মুখার্জি, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। মানে পুলিশ? সরি স্যার, আমার আসলে ওইভাবে কথা বলা উচিত হয়নি স্যার। দেখো, কথার মাঝে তোমাকে চাটাই দেওয়া হয়নি। খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেলে এরপর আর খেতে পারবে না। স্যার এসবের আবার কি দরকার ছিল? আরে নাও নাও, তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি, এটুকু তো কিছুই না। তুমি চাটা খাও, নালে ঠান্ডা হয়ে যাবে। আমি একটু ভেতর থেকে আসছি, তারপরে তোমাকে বাড়ি পৌঁছে দেবো। ঠিক আছে স্যার। স্যার আমাকে বাঁচালেন, স্যারকে তো ধন্যবাদই জানানো হলো না। স্যার। হ্যাঁ বলো। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হঠাৎ? ওই যে স্যার, আপনি আমার প্রাণ বাঁচালেন। আরে বাবা, এটা আমার কর্তব্যের মধ্যেই পড়ে। আচ্ছা স্যার, যারা আমাকে ধরতে এসেছিল তাদেরকে ধরতে পেরেছেন? না, একটুর জন্য মিস হয়ে গেছে। আমার বন্দুকের আওয়াজ শুনেই ব্যাটারা পালিয়েছে, আর বাইকে এসেছিল, মুখগুলোও ঢাকা ছিল, ঠিক মিস হয়ে গেল। কি বলছেন স্যার? যা, এত কিছুর মাঝে তোমার নামটাই জিজ্ঞেস করা হয়নি। স্যার আমার নাম চন্দন দত্ত। আচ্ছা, স্যার কোথায় রাখবো? ওখানেই রেখে দাও। ঠিক আছে স্যার, এবার আমাকে বাড়ি পৌঁছে দেন, মা হয়তো চিন্তা করছে। হ্যাঁ হ্যাঁ, 12:30 বাজে, চলো চলো চলো। হঠাৎ করে আমার মধ্যে যন্ত্রণা করছে। কি হয়েছে? স্যার হাত লেগে কাগজগুলো পড়ে গেল। না না, ঘাবড়ানোর দরকার নেই, না ঠিক না, আছে। হয়ে গেছে স্যার, হয়ে গেছে। স্যার 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 হ্যাঁ, কি হলো? স্যার এর ছবি এখানে কেন? এর ছবি দেখি।
হ্যাঁ, এর কি যেন নাম, কি যেন? তুষার প্রামাণিক। হ্যাঁ, তুষার প্রামাণিক। তুমি চিনলেই করে? এ আমার খুব কাছের বন্ধু ছিল, কিন্তু এর ছবি এখানে কেন? তুমি জানো না, কয়েক বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর অ্যাক্সিডেন্ট যেদিন ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন আমি আর সাথেই ছিলাম। সাথে ছিলে মানে? আসলে তুষারের সাথে আমার সেদিন প্রথম দেখা হয়। শেষ ছোটবেলায় দেখা হয়েছিল, আর সেদিনই ভগবান আমার কাছ থেকে ওকে কেড়ে নেয়। তুমি জানো না এটা ওর সাধারণ অ্যাক্সিডেন্ট ছিল না, বরং অ্যাক্সিডেন্ট করানো হয়েছিল। অ্যাক্সিডেন্ট করানো হয়েছিল মানে? হ্যাঁ, এটা চক্রান্ত করে করা খুন। হ্যাঁ? সেই সময় যে গাড়িটা চালাচ্ছিল তাকে স্থানীয় বাসিন্দারা আটক করে আর থানায় খবরও দেয়। এই কেসটা অন্য একটা স্যার ইনভেস্টিগেট করছিলেন। আমি তো এই 2018-তে জয়েন করি। স্যার, আমি ওই অফিসারের সাথে দেখা করব। সেটা আর সম্ভব না চন্দন, উনি আর বেঁচে নেই। হ্যাঁ, কিন্তু তুষারের ছবি আপনার কাছে কেন? এটা একটা অন্য কেসের জন্য রেখেছিলাম। কে? তোমার মা? হ্যাঁ। দাও তো ফোনটা একটু। হ্যাঁ কাকিমা, হেমা কাঁদছো কেন? নাও ফোনটা নাও, চলো ওঠো, বেরোতে হবে। দাঁড়াও, গেটটা দিয়ে নি। ওঠো। অভি, এ অভি, অভি, আমি ছাদে গেলাম, তুই আয়। দিদি একটা চা দিন তো। কিরে আপসেট কেন? বুঝতে পারছিস না তুই? বুঝতে তো সবই পারছি, কি করব বল? যাদেরকে পাঠিয়েছিলাম তারা যে এত নিম্নমানের কাজ করবে কি করে বুঝবো? তাও যে ওরা পালিয়ে আসতে পেরেছে সেটাই অনেক। কিন্তু একটা কথা, কি? থাক, মাথাটা হেভি তেতে আছে বুঝলি। চ ড্রিঙ্ক করি, চ তাহলে। স্যার, প্রতাপ বলছি। কম করে দে আমায়, বেশি দিস না। আরে ঠিক আছে। চিয়ার্স। জানিস রকি,
আমি এই মুখোশটা কেন পরি? তুই তো বলেছিলি যে তুই তোর মুখ কাউকে দেখাতে চাস না, এমনকি তোকে কেউ চিনতে না পারে, সেই কারণে মুখোশটা পরে থাকিস। হ্যাঁ, সেটা তো ঠিকই, কিন্তু আমি তোর কাছ থেকে একটা সত্যি কথা লুকিয়েছি। মানেটা কি অভিরূপ? মুখোশের আড়ালে কোনো রহস্য আছে নাকি? হ্যাঁ, একটা ক্লু পেয়েছি, জানি না ঠিক কি না। স্যার, বলছিলাম যে আমি পুরনো কেসটা রিওপেন করতে চাইছি। চোখে ভেসে আসে পুরনো সেদিন, মেনে নেওয়া যেন ভীষণ কঠিন। এভাবে চলে যাওয়া, ফেলে রেখে সব মেনে নেওয়া দায়। জানি না থেকেও থেকে যাবে, রোজ স্মৃতি কিছু এঁকে যাবে। ফিরে আয় তুই পারলে আবার এই শূন্যতায়। কাছের মানুষ হবে কি কেউ